এভাবে তাফিল। যেমন সদাকা ইয়াসদুকু মানে হচ্ছে সত্য বলা, আর সদ্দাকা মানে কোনো কিছু সত্যায়ন করা। এজন্য মুসাদ্দিকাল লিমা মা বাইনা আইদি, আপনি সত্যায়নকারী। এটাকে আর ওইদিকে টেনে দাও তাহলে হ্যাঁ লাগবে। যেমন কাজ্জাবতু, আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করলাম, মফুল আসবে ওখানে, কাজ্জাবতু জাইদান। কাফারা, কাফারা ইকফুর মানে অস্বীকার করা, আর বাবে তাফিলে যখন নিয়ে যাবে কাফারা, সে কাফের বলল। নিজবতে মাখস, এটা পাঁচগঞ্জের শেষে আছে। তারপরে বাবে তাফাউল আর মোফালার মধ্যে মুশারেকত, পরস্পর বুঝাবে। এ খাসিয়তগুলো মনে রাখবা। বাবে ইস্তেফালের মধ্যে হচ্ছে তলবে মাখস, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া। আসো এখন আমরা পূর্ব যে রুবাইতে, কিসেরে রুবাই, অর্থাৎ মূল অক্ষর কয়টা থাকবে বাবা? 4টা। এবং রুবাইও সেম, তোমাদেরকে আগে বলছি 2 প্রকার, রুবাই মুজাররদ, রুবাই জিতফি। মুজাররদের জাস্ট এক বাপ। কয় বাপ? বর ফাআলাতুন, বলো কি রে? বর ওজনে বাআসারাতুন, তাটা হচ্ছে মাসদারে আসে, ফেলে আসে না। ফেল হচ্ছে শুধু বাআসারা, ফেল কি রে? আর ওদিকে মাসদার হচ্ছে ফাআলালা। তাহলে বর ওজনে বাবে আউয়াল, বর ওজনে ফাআলাতুন, ফাআলাতুন। ছু আল বাআসারাতু, আল বাআসারাতু। তোমরা একটু গুরুত্ব দাও, নাহলে এগুলো তো সম্ভব না। আমি চাই যে কি ছাত্ররা আগে শিখুক। আমার একটা টিউশনে আসছে 6000 টাকা, তা আমি এটা আমার বন্ধু একটাকে দিই। দেখো তাহলে কি বলতেছে, আচ্ছা তাহলে ফাআলালা বড়জনে কি রে? বাআসারা। এই এবারত থেকে ধরছো আম্মা রুবাই নিজ বর দুগুণে আস। তোমাদেরকে প্রথমে নানি ডাইরেক্ট এটা কঠিন লাগবে যে আমি কি করছি, মিজানটা আগে পড়াই দিছি লেখে বোর্ডে, করছি না? মুনসাহেবগুলো আগে বোর্ডে দেখাই ফেলি, বাপগুলা, তারপর আমি কিতাবে দেখাইছি, যাতে তোমাদের কাছে কঠিন ফিল না, বুঝছো? এগুলা হ্যাঁ তোমাদেরকে আমরা ডাইরেক্ট লেখে লেখে পড়াইতে পারতাম। এটা হচ্ছে একটা শাস্ত্র। তোমার এই আসলটা ধরে রাখতে পারলে অনেক কিছু মানে লাভ আছে। লাভ আছে হচ্ছে একটা হচ্ছে এমনি তুমি বাংলা ভাষাভাষী পড়া, আর হচ্ছে মূল জায়গা থেকে পড়া, পড়ালেখা বেশ কম আছে, ঠিক আছে না রে? মূল কিতাব পড়া আর এনে ফরম বেশ কম আছে। তো এই জন্য আমি আগে ওখানেও পড়াইছি, আবার এখানে বলি দিই যে তুমি যে একটা ফার্সি ভাষা জানতে চাও, মানে এটা বোঝা শিখতেছো, এটার মাধ্যমে তুমি অনেকগুলো বই, ইসলামটা হচ্ছে বিস্তৃত। মানে তুমি একটা হচ্ছে এমনি আলেম হওয়া বাবা, একটা হচ্ছে মূলত আলেম হওয়া, মানে তোমার সব বিষয়ে একটা দখল থাকা। মানে মোটামুটি তোমার উর্দুর উপর একটা দখল থাকা, ফার্সির উপর একটা দখল থাকা, আরবির উপর। তখন তোমার মধ্যে নিজের মধ্যে দেখবে যে কোনো দুর্বলতা কাজ করতেছে না। কারণ কি হতে, আমি তো মোটামুটি সব বিষয়ের মধ্যে আমার ধারণা আছে, যে কোনো ভাষা আমার কাছে অপরিচিত লাগতেছে না। আম্মা দোস্ত বাবারা, আম্মা রুবাই নিজ বার দুগুণে আস। একই পড়া বারবার একই বারত, কঠিন মনে করলে কঠিন লাগবে তোমাদের। নাহলে এই বারতগুলো কয়বার পড়ছি? ওখানে পড়ছি 86 বার দুগুণে আস, এখানে আসতে যায় রুবাই বার দুগুণে আস। রুবাইটা 2 প্রকার, 2 কিসিম পর হে। একে মুজাররদ, একটা গিরে মুজাররদ, কে দরু হরফে জায়েদ না বাসত। তো মুজাররদ মানে তো জানো, যার মধ্যে অতিরিক্ত হরফ হয় না। কে দরু, কে এবং উমিলে গিরে জিস, জিস দরমানি মে, জিসমে হরফে জায়েদ না বাসত, যার মধ্যে হরফে জায়েদ হবে না। শুনে হতে একটা বোঝা যাচ্ছে যে যার মধ্যে হরফে জায়েদ হবে না। ওয়া দুয়াম মুনসাইব, আর মসজিদ ফিরা অপর নাম গিরে মুনসাইব। কে দরু হরফে জায়েদ বাসত, বুঝছেন তো? যার মধ্যে হরফে জায়েদ হবে, জিসমে হরফে জায়েদ হোগা। তো এখন আসতেছে, আগে তো রুবাই মুজাররদ আলোচনা করবে। এজন্য আম্মা অনকে দরু হরফে জায়েদ না বাসত, অনরা এক বাবাস। কিতনা বাবাস? মানে যার মধ্যে অতিরিক্ত হরফ হয় না, এক কথায় রুবাই মুজাররদ অনরা উসকো এক বাবাস। কয় বাপ রে? এক বাপ। ওয়া ইন বাপ লাজেম ওয়া মুতাদ্দি নিজ আমদাস। আর এই বাপটি কি লাজেম মুতাদ্দি উভয়টা আসে, তার মানে মুতাদ্দি বাপ। মুতাদ্দি যেখানে, ওখানে তো ফাইল আসবেই, বুঝছো? লাজেম হলে যে সমস্যা, ওখানে মফুল আসে। কিন্তু যেটা মুতাদ্দি বাপ, ওখানে তো ফাইলকে অতিক্রম করে আন আমরা মজুলে আসি, তাই না রে? মুতাদ্দি বাপ মানে এখানে ফাইলও আছে, মফুলও আছে। আর লাজেম মানে ফাইল দিয়ে পরিপূর্ণ, মফুল লাগে না, মজুল মফুল। তবে করতে হলে কি বলছিলাম ওই দিন, মফুলের শুরুতে হরফে জার আনতে হবে, করা যায় মুতাদ্দি। আসো, ইন বাপ লাজেম ও মুতাদ্দি নিজ আমদাস, এই বাপটি লাজেম ও মুতাদ্দিও আসে থাকে। বাবে আউয়াল পেহলা বাপ, বর ওজনে ফা আলালাতুন, ফা তার মানে মাদ্দা কি? ফা আইন লাম লাম, ফা আইন, হ্যাঁ। তো এটা হচ্ছে মাসদারের মধ্যে আসে, ফেলে নাই। হ্যাঁ,
চু জেসে আল বাসারাত, তাহলে ফাআলাতুন ওজন একটা কি মাসদার কি রে? আল বাসারা, অর্থ হচ্ছে বারাঙ্গিখতান, উৎসাহিত করা। বাসারা মানে কি করা? বারাঙ্গিখতান মানে বারাঙ্গিখতা করনা, বারাঙ্গিখতা উৎসাহিত করা। তোমরা বাংলাটা হইলে মনে রাখো উদ্ধৃত স্বর, বারাঙ্গিখতান মানে বারাঙ্গিখতা করনা, যেহেতু মাসদারের মধ্যে শেষে করনা থাকে উর্দুতে, তাহলে উৎসাহিত করা, উৎসাহিত ফার্সিতে তন আছে। তাসরিফটা পড়ে যাও আগেরগুলা। বাসারা ইউবাসিরু বাসারাতান ফাহুয়া মুবাসিরুন, ওয়া বুসিরা ইউবাসারু বাসারাতান ফাহুয়া মুবাসারুন, আল আমরু মিনু বাসির ওয়া নাহনু লা তুবাসির। নতুন কিছু আছে না বাদি? আলামত তো মনে রাখি সরফে জমিন ফজ্জ দিন। হ্যাঁ, তাহলে আমরা মাদি হচ্ছে কি বাসারা, মোজার কি হবে বাবা? ইউবা সিরু, সে উৎসাহিত করলো। আর উৎসাহিত করা বাসারা, যে উৎসাহিতকারী, মোটিভেশনাল স্পিকার, তাকে কি বলো? মুবাসির, মুবাসির, যার যে করেছে, বুসিরা, যাকে উৎসাহিত করা হচ্ছে, ইউবাসারু, যাকে করা হয়েছে। ধরো আমি ওকে উৎসাহিত করলাম, তাহলে হচ্ছে ও মুবাসার, আর আমি করছি না, আমি হচ্ছে মুবাসির। এটা বুঝতে হবে, আমি হচ্ছে কি মুবাসির, তোমরা হচ্ছে কি মুবাসার। হ্যাঁ, তাহলে তুমি উৎসাহিত করো, তুমি করিও না। এভাবে ওজনে দুই একটা মাসদার দিছে, মাসদারগুলো দিয়ে হচ্ছে এটা আরও ক্লিয়ার হওয়ার জন্য, মানে ওগুলো দিয়ে পড়লে বাপটা একদম ফ্রেশ হয়ে যায়, আর কোনো মানে পড়তে মুখস্থ করতে শিখতে কষ্ট থাকে না। আর দাহারাজা, মাদ্দা কি বলো তো? দা হা রাজিম, তা তো মাসদারের তা, তায়ে মাসদারিয়া। এ তাটাকে কি বলে রে? তায়ে মাসদারিয়া, মাসদারিয়া, যেটা কোথায় আসে? মাসদারের মধ্যে আসে। আসো, বসিয়া, আদাহারাজ হচ্ছে বসিয়ার গারদানিদন, বসিয়ার মানে অধিক, সিয়ার মানে কি রে? গারদানিদন মানে পরিবর্তন হওয়া, গারদান। ওই তোমরা ফালা 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 এগুলোকে গারদান বলি না, কারণ এগুলো পরিবর্তনশীল, এজন্য গারদানিদন মানে অধিক হারে কী হওয়া? পরিবর্তন হওয়া। সরফে সগিরটা বলো তো, ওটা থেকে দাহারাজা ইউদাহরিজু দাহারাজাতান ফাহুয়া মুদাহরিজুন, ওয়াদুহরিজা ইউদাহরাজু দাহরাজাতান, আল আমরু মিনু দাহরিজ ওয়ান্নাহনু লা তুদাহরিজ। ঠিক আছে? হ্যাঁ, এরপর আসো আরেকটা মাসদার, আল আসকারা। কিরে মাদ্দা কি? আইন সিন কাফরা, আসকারা। আসকারা অর্থ হচ্ছে লস্কর, লস্কর সাখতন, লস্কর, লস্কর মানে তো বুঝো সৈন্যবাহিনী, বলে না ও লস্কর বাহিনী নিয়ে আসছে, সৈন্যবাহিনী, ইতিহাসের মধ্যে শব্দটা পাওয়া যায়। সাখতন মানে হচ্ছে তৈরি করা, বানানো, তৈরি করা। তাহলে লস্কর সাখতন মানে কি? সৈন্যবাহিনী গঠন করা। এখানে তৈরি করা না বলে সেনাবাহিনীর সাথে হয় গঠন করা, যেটা বাংলাতে সুন্দর হয় আর কি, সৈন্যবাহিনী গঠন করা। ঠিক আছে বাবারা, পড়ে যাও। আসকারা ইউ আসকিরু আসকারাতান ফাহুয়া মুআসকির, ওয়া উসকিরা ইউ আসকারু আসকারাতান ফাহুয়া মুআসকারুন, আল আমরু মিনু আসকির লা তুআসকির, বাসির লা তুবাসির। প্রথম মূল যেটা আসলটা মনে রাখলে দেখবা যে আরগুলো সহজ লাগতেছে। তারপরে আল কান্তারা, কান্তারা মানে হচ্ছে পুল, পোল, বাস্তান, সেতু নির্মাণ করা, সেতু বাঁধা। বাস্তান মানে বাঁধা, পোল মানে সেতু, তাহলে পোল বাস্তান মানে সেতু বাঁধা। কান্তারা ইউকান্তিরু মুকান্তারাতান, হ্যাঁ সরি, কান্তারা ইউকান্তিরু কান্তারাতান ফাহুয়া মুকান্তিরুন, যিনি সেতু বাঁধেন। আর যেখানে সেতু, যে সেতু বাঁধা হয়েছে, যে সেতুটা নির্মাণ করা হয়েছে, ওখান থেকে বলবো মুকান্তার, তুমি বাঁধো, মুকান আল আমরু মিনু কান্তির, তুমি বাঁধিও না, লা তুকান্তির। ঠিক আছে? এভাবে। আর জাফারাতু, দেখো অনেকে মনে করবে হয়তো এভাবে তো ব্যবহার কম, না, দেখো কত শব্দ দিছে। জাফারা মাদ্দা কি? জা আইন ফারা, তাতা অতিরিক্ত। রং কারদান, রং অর্থ কি? রং করা। বা জাফরান, জাফরান দিয়ে, জাফরান দেখছো লাল লাল চিকন চিকন, ওগুলো ফুলের পাপড়ি থেকে নেওয়া হয়, যেগুলো এরপরে শুকানো হয়। জাফরান অনেক দামি, অনেক দামি, 1 কেজির দাম প্রায় অনেক টাকা। ইরানিগুলো, ইরানি জাফরান সবচেয়ে দামি, ভালো। তাহলে কি বাবা? জাফরান দিয়ে এবং খুশবো, জাফরানের খুশবোটা বেশি খাবারে দেন, আরবরা খাবারে দিয়ে খায়। তাহলে রং কারদান বা জাফরান, জাফরান দিয়ে কি করা রে? রং করা। ঠিক আছে? এ হচ্ছে আমাদের সোলাসি রোবাই মুজাররদ। রোবাই এখানে মূলক্ষর 4টা, জাফারা ইউজাফির, জা আইন ফারা, 4টাই মাদ্দা। ঠিক আছে? তাহলে তোমরা এখানে কি বলবা? ফা কলমা, আইন কলমা, লাম কলমা আউয়াল, লাম কলমা সানি, সানি, যেহেতু এখানে লাম কলমা 2টা।
আগে না মূল অক্ষর 3টা ছিল, এখন যেহেতু 4টা, তাহলে লাম কলমায়ে আউয়াল, আরেকটা হচ্ছে লাম কলমায়ে সানি। আসো এখন আম্মা রুবাই মুনসাইব, মুনসাইব মানে কি মজিদ ফি, অতঃপর রুবাই মজিদ ফি, কে দরু হরফে জায়েদ বাসত, যার মধ্যে কি হবে রে বাবারা, হরফে জায়েদ হবে। অন নিস, অন মানে কি वो, নিস মানে কি বি, এটা তাকিদের জন্য আসে, ও বি, বার দু গুনে আস, দু কিসিম পর হে, তাহলে কি বুঝলাম, রুবাই মজিদ ফি কয় প্রকার রে, 2 প্রকার। ওটাও ইয়ার মতো সোলাসি মজিদ ফির মতো, বাহামজায় ওয়াসল বিহামজায় ওয়াসল, বুঝছো। একে অনকে দরু হামজায় ওয়াসল না বাসত, বুঝে গেছেন তো। একে মানে একটি, অনকে वो जू दरू जिसमें हर्फ हमज़ा वसल ना बाशत, हमज़ा वसल नहीं होगा, जिसमें हमज़ा वसल नहीं होगा। व दीगर, दीगर माने ऑपर्टी, माने दूसरा में दूसरा, ऑन के दरु हमज़ा वसल बाशत, ऑन के दरु के एवं उ मिले गिरे जिस, दरमानी में, जिसमें हमज़ा वसल होगा, पहले जिसमें हमज़ा वसल नहीं होगा, जिसमें हमज़ा वसल होगा। এখন আসো যার মধ্যে हमज़ा वसल হবে না, अम्मा ऑन के दरु हमज़ा वसल ना बाशत, फिर वो के जिसमें हमज़ा वसल नहीं होगा, निज एक बाब, कितना बाब है, एक बाब है, वह इन बाब लाजिम आस, पहले रुबाई मजिद फी बेहामजा वसलेर कय बाब, एक बाब, बेहामजा वसलेर कय बाब, और बाहामजा वसलेर 2 बाब, টোটাল কয় বাব বলো 3 বাব, আর রুবাই মুজাররদের 1 বাব, টোটাল কয় বাব 4 বাব। তাহলে রুবাই টোটাল বাব হচ্ছে কয়টা, 4টা। রুবাই মুজাররদ বা আসারা, রুবাই মজিদ ফি 2 প্রকার, বাহামজা ওয়াসাল বেহামজা ওয়াসাল, বেহামজা ওয়াসাল 1 বাব, তাফালুলুন, বলো তাফা মাদ্দা কি, ফা আইন লাম লাম, ও শুরুতে তা অতিরিক্ত হচ্ছে, এজন্য এটা হচ্ছে রুবাই মজিদ ফি, বুঝছো। আরেকটা হচ্ছে ইফ ইনলালুন, আরেকটা হচ্ছে ইফ ইল্লালুন, ইফ ইনলালুন, আরেকটা হচ্ছে কি রে। এখন আসো ওই বাবা আমরা একটা ওখানে পড়ে আসছি না, সোলাসি মজিদ ফি 2 প্রকার, মোলাক বা রুবাই, গায়রে মোলাক বা রুবাই, গায়রে মোলাক বা রুবাইয়া না 2 প্রকার ছিল, বাহামজা ওয়াসাল বেহামজা ওয়াসাল, বাহামজা ওয়াসালের 9 বাব, বেহামজা ওয়াসালের 5 বাব পড়ছি। এখন রুবাইয়ের সাথে যেটা মিলে ওটা ওখানে পড়ি না, কারণ আগে তো রুবাই পড়তে হবে, এই রুবাইয়ের সাথে যেটা মিলে এটা এখন এখানে পড়ব, বুঝছো। হ্যাঁ এই দেখো এটা চলে, এটা ইয়া করো তো, ইয়া সিরাজ, একটা হচ্ছে রুবাই মুজাররাদ, ঠিক আছে না, আরেকটা হচ্ছে কি রে রুবাই মাজিদ ফি। রুবাই মুজাররাদের কয় বাব বাবা, 1 বাব, ফা লালাতুন বড়জনে বা সারাতুন, ঠিক আছে বাবারা। হ্যাঁ এখন রুবাই মজিদ ফি এটা আবার কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে বাহামজাই ওয়াসাল, একটা হচ্ছে বেহামজাই ওয়াসাল, বুঝছো। বেহামজাই ওয়াসাল মানে যারটা হামজাই ওয়াসাল থাকবে না, এটা 1 বাব, এটা হচ্ছে তাফালুলুন, তাফা, তাহলে আমার মাদ্দা হচ্ছে ফাআলালা না, যেহেতু এটা রুবাই মজিদ ফি, তার মানে রুবাইর ওজন তো ফাআলালা, 4 অক্ষর উপর তা অতিরিক্ত হয়েছে কিনা, তাহলে মজিদ ফি, ঠিক আছে। এর ওজন একটা মাসদার, যেমন তাসার বালা, কি রে তাসার, তাসার বুলুন, তাফালুলুন তাসার বুলুন। এখন দেখো বাবা তাফালুলুন তাসার বুলুন, এটা হচ্ছে রুবাই মজিদ ফি বেহামজা ওয়াসাল, যেহেতু হামজা নাই, আর বাহামজা ওয়াসাল কয় বাব, 2 বাব, একটা হচ্ছে ইফ ইনলালুন, একটা হচ্ছে ইফ ইল্লালুন, ক্লিয়ার না বাবারা। তাহলে একটা ইফ ইল্লালুন, একটা হচ্ছে কি ইফ ইল্লাল। তাহলে পুরো রুবাইতে আমার মাথায় তোমাদের চিত্রটা, হুজুর চিত্র মানে মুখস্থ বুঝলে আজকে চিত্রটা তোমাদের জিন্দি মনে থাকতো, কিন্তু তোমরা যে বুঝে আসতেছো সোলাসি 2 প্রকার, মোত্তারিদ মোজাররদ মজিদ ফি, আবার মোজাররদ 2 প্রকার, মোত্তারিদ শাজ, মোত্তারিদ আবার মোত্তারিদের 5 বাব, নাসারা দরাবা সামি ফাতা কারুমা, শাজের 3 বাব, তাহলে তোমাদের একদম চোখে আসে না। আবার রুবাই সোলাসি মজিদ ফি এটা 2 প্রকার, গায়রে মুলাক বা রুবাই, মুলহাক বা রুবাই, গায়রে মুলাক বা রুবাই আবার 2 প্রকার, বাহামজা ওয়াসাল বেহামজা ওয়াসাল, বাহামজা ওয়াসালের 9 বাব, ইফতিয়াল ইস্তেফাল, ইফ ইনফিয়াল, ইফ ইলাল, ইফ ইলাল, ইফ ইআল, ইফ ইওয়ালুন, ইফাউলুন, ইফাউল, আর বেহামজা ওয়াসালের 5 বার, ইফআল, তাফইল, তাফাউল, মুফালা, তাফাউল। এরপর আসো রুবাইতে, রুবাই 2 প্রকার, রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি।
রুবাই মুজাররদের এক বাব। ফাআলালা বড়জনে বাসারা। মজিদ ফি দুই প্রকার, বাহামজা ওয়াসাল বিহামজা ওয়াসাল। বিহামজা ওয়াসাল এক বাব। তাফালুলুন বড়জনে তাসারবুলুন। বাহামজা ওয়াসালের দুই প্রকার, ইফ ইল্লালুন ইফ ইল্লালুন। ক্লিয়ার? এখন ওই যে আমরা ওখানে ছিল সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই, মানে আছে যে সোলাসি মজিদ ফিটা কার সাথে মিলবে? রুবাইয়ের সাথে। এখন রুবাই মুজাররদের সাথে মিলে না, কার সাথে মিলে? রুবাই মজিদ ফির সাথে। বুঝছো? হ্যাঁ, তো প্রথমে তাফালুলুর সাথে মিলবে, আবার ইফ ইল্লালুনের সাথে মিলবে, ইফ ইল্লালুনের সাথে মিলবে। এই মিলে হয় যে কয় বাব? 43 বাব। বুঝছো এখন কথা কার থেকে আসতেছে? মানে আগে তো তোমাকে রুবাই ফরাইলে না, মোলাক হচ্ছে যেটা বুঝবা, এজন্য রুবাই। আসো এখন আমরা এটা পড়ে ফেলছি না, রুবাই মজিদ ফিতে আসো। মানে তোমার চোখে দর্পণে যখন কার থেকে কোথায় যাচ্ছে এটা থাকবে, কঠিন লাগতেছে না এটা। তাহলে খেয়াল করো তো, আম্মা অনকে দরু হামজা ওয়াসাল না বাসত। রুবাই যার মধ্যে হামজা ওয়াসাল হবে না, অর্থাৎ এক কথা কি আমরা বলি বেহামজা ওয়াসাল। ঠিক আছে? অনরা কিতনা বাবাক? এক বাবাস, এটার এক বাব। ওয়া ইন লাজেম আস, এবং এই বাবটা কি রে? লাজেম। ওয়াদার কোরআন মাজিদ নয়মদা আস, কোরআন মাজিদে এটা আসেনি। বাবে আউ্য়াল প্রথম বাব, বর ওজনে তাফা লুলুন, তাফা লুলুন। তো এটার ওজন একটা মাসদার হচ্ছে আত্তাসার বুলু। আত্তাসার পাইছ? হ্যাঁ, মাদ্দা কি বলো? সিন রা বালাম, সারবালা। ওটা শুরুতে তা দিবাইছে, তার মানে সোলাসি মুজিদফি, 4 অক্ষরের মধ্যে এক্সট্রা হয়েছে। ঠিক আছে বাবারা? হ্যাঁ। পিরাহিন পুশিদন, তাসার মানা মানে পিরাহিন, জামা পরিধান করা। পিরাহিন মানে জামা। হ্যাঁ, পিরহান। হ্যাঁ, ইউসুফ জুলেখা দেখছো তোমরা? ওখানে এই শব্দটা আছে। হ্যাঁ, তাহলে দেখো, পুশিদান মানে পরিধান করা। পুশিদান মানে কি? মানে এলমের তোমার শেষ নাই। এই জন্য এলম হচ্ছে বিস্তৃত, কোনখান থেকে কোন শব্দ শিখবা। মানে আমার জীবনে দেখতেছি যে মানে অশিক্ষার বাইরে কোনো কিছু নাই, অনেক জায়গায় কাজে আসে। পিরাহিন পুশিদান, জামা পরিধান করা। ঠিক আছে বাবারা? হ্যাঁ, তশরিফ পড়ে যাও। তাসার বালা ইয়ে তাসার বালু তাসার বুলান ফাওয়া মুতাসার বিলুন আলামরিমিনু তাসার বাল অন্যায়নু লা তাসার বাল। এটা লাজেম, তার মানে মজুল মফুল আসে না। দেখছো কথাগুলো তুমি আগে বুঝে ফেলছো, এখন তোমাকে আর বুঝাইতে হচ্ছে না। ওই নাহিতে লা তাসার বলো বলতে পারবা, লা তাসার বলো, কারণ কি এটার মাজিদ শুরুতে তা আছে। তাহলে মোজারাতে গিয়ে দুইটা হবে, একটা হজব করতে পারবে, যা উল্লেখও করতে পারবে। জায়েজ, এটা জায়েজ মানে তুমি বলতেও পারবে, নাও বলতে পারবে। লা তাসার বাল, লা তাসার বাল, দুইটাই জায়েজ। এ বাবার ওজনে কয়েকটা মাসদার দেখো। আত্তাবার কা, আত্তাবার মাদ্দা কি বাবারা? বা র কফ আইন, বারকা। বারকা শুরুতে তা অতিরিক্ত হয়েছে, তাবারকা। বোরকা পুশিদন, বুঝছো তো? বোরকা পরিধান করা। এই যেমন আমরা যদি বলি মেয়েটি বোরকা পরিধান করলো, কি বলবো? তাবার কাআতিল মার আতু। তাবার কাআত মুয়ান্নাস বলতে হবে, যেহেতু ফাইল মুয়ান্নাস। বুঝছো? তাবার কাআত আল মার আতু মানে কি? মেয়েটি বোরকা পরিধান করলো, মাজি। তাহলে দেখো, তাবার কা ইয়ে তাবার কাউ তাবার কুয়ান ফাহুয়া মুতাবার কিউন আলামরু মিনু তাবার কা অন্যায়নু লা তাবার কা। হ্যাঁ, এভাবে উদাহরণে আরেকটা মাসদার আত্তামাক খুরু, কি রে? মাদ্দা কি? মাক হারা, নিম কফ হারা, তাটা তো অতিরিক্ত। ঠিক আছে না হুজুররা? হ্যাঁ, আত্তামাক খুর মানে মখহুর সুদান। বলো ক্যা সুদান? মখহুর সুদান। মখহুর হোনা, মখহুর হোনা মানে হচ্ছে লাঞ্ছিত হওয়া। কি হওয়া বাবারা? লাঞ্ছিত হওয়া। হ্যাঁ, তাহলে ফেলতে পারবা। তামাক হারা ইয়ে তামাক হারু তামাক হুরান ফাহুয়া মুতামাক হিরুন আলামরু মিনু তামাক হার অন্যায়নু লা তামাক হার। আর তাজানদুকু, জিন্দিক হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া বাবা? জিন্দিক হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে খেয়াল করো, অর্থাৎ ইসলাম গ্রহণ করে আবার সেটার বের হয়ে যাওয়া, এটাকে মুরতাদা বলে। ঠিক আছে? তাহলে জিন্দিক হওয়া মাদ্দা কি? জা নুন দাল কফ, জান্দাকা। ওখান থেকে ভাবে তাফাউল থেকে তাফালুল বলতে হবে, কী হবে? তাজান্দাকা। বুঝছো? আর তাজানদুকু জিন্দিক সুদন। ক্যা সুদন? জিন্দিক হোনা। ক্যা হোনা? জিন্দিক। তাজানদুক মানে 1 নম্বর হাসি উপরে দেখো, জিন্দিক সুদন। জিন্দিক মাজুস কা এক গরওয়া হে। জিন্দিক হচ্ছে মজুসি মানে অগ্নি পূজকদের একটা কি? দল। হ্যাঁ, জু খোদাকে দু হোনে কা কায়েল হে, যারা আল্লাহ যে আল্লাহ দুই হওয়ার উপর কি বিশ্বাস করে। এক হচ্ছে হাজদান আর দুসরা আহারমান। একটা হচ্ছে ইয়াজদান আর একটা হচ্ছে কি? আহারমান।
ইতিহাসের মধ্যেও আছে। তারা একজনকে মানে কি ইয়াজদান, আরেকজন হচ্ছে কি আহারমান। হ্যাঁ, ইয়া নূর ওয়া জুলমত কা কায়েল হে। হ্যাঁ, নূর এবং জুলমত অর্থাৎ আলো অন্ধকারের কায়েল। নূর মবদায়ে খায়ের, জুলমত কো মবদায়ে শার জানতে हैं। নূর হলে ভালো, জুলমত মানে কি খারাপ, এভাবে বিভিন্ন কিছু মনে করে জন্দিক। আসো আত্তাবাখ তুরু, আত্তাবাখ হ্যাঁ মাদ্দা কি বা খ তারা, বাখ তারা অর্থাৎ কি বানাস খারামিদান, বানাস অহংকার করে চলা। এ বানাস খারামিদান মানে কি রে অহংকার করে চলা। হ্যাঁ, নাজ কে সাথ, বানাস মানে কি রে নাজ কে চাঁদ, খারামিদান মানে চলনা, খারামিদান মানে কি রে চলনা, মানে অহংকার সাথে বলে হেলে ডুলে একদম মানে ইয়াতে গুরি চলো বলে তামশি ফিল আরদি মারাহা। তাহলে এখন বাবা রুবাই মজিদ ফির বাহামজা ওয়াসাল ক্লিয়ার। এখন কোথায় আসবো? রুবাই মজিদ ফি বাহামজা ওয়াসাল, বেহামজা ওয়াসাল ক্লিয়ার। বাহামজা ওয়াসালের দুই বাব, ইফ ইল্লাল, ইফ ইল্লাল ওটা বলতেছে। আম্মা অনকে দরু হামজা ওয়াসাল দর আয়াত, যার মধ্যে আম্মা অতপর, অনকে দরু অত কি রে जिसमें হামজা ওয়াসাল দর আয়াত, হামজা ওয়াসাল आता है। ऑन रा दो बाबास, उसके कितना बाब है? दो बाब है। व ऑन हर दो बाब, और उस दोनों बाब लाजिम आस, क्या है लाजिम है। तार माने কি বুঝলা? শুধু রুবাই মুজাররদের বাবটা মুতাদ্দি আর এই তিনও বাব কি রে লাজিম। এক কথা হয়ে গেল না আমাদের এখন এটা। তাহলে মুজিদ ফি তিনও বাবে কি লাজিম বাব। তাহলে খেয়াল করো व ऑन हर दो बाब क्या आस लाजिम आस। বাবে আউয়াল পেহলা বাব বর ওজন ইফ ইন লালুন, এই মাদ্দা কি বলতে পারবা? ফা আইন লাম লাম, অতিরিক্ত কি আইন কলমা এবং লাম কলমা মাঝখানে নুন বৃদ্ধি পাওয়া। এই মুশিরাজুম মনি দেখো, ফা আইন লাম লাম তো আমাদের মাদ্দা, শুরুতে হামজা ওয়াসাল এবং আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা নুন বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইফ ইন লালের আলামত, চিনার আলামত। বাবে আউয়াল বর ওজনে ইফ ইন লালুন, বর ওজনে শু, এভাবে রোজন একটা মাসদার, এটা মনে রাখবা মূল মাসদারটা। আল ইবিরিন শাকু, আল ইবে মাদ্দা কি বা র শিন কফ, বুঝছো? হ্যাঁ, নুন এটা অতিরিক্ত। অর্থাৎ হচ্ছে ইবরান শাক মানে সাদ সুদান, সাদ হওয়া, খুশি হওয়া। কি হওয়া রে? খুশি হওয়া। আবার বলে ইবরান শাক মানে কি খুশি করা না, খুশি লাজেম। আমি খুশি হয়েছি নিজে নিজে, আরেকজন খুশি করা মানে আমি করছি তোমাকে করছি, মুফুল লাগবে। হ্যাঁ, এটা তো লাজেম বাব। পড়ে যাও ইবরান শাকা ইয়াবরান শাকু মুবরান শিকুন, আল আমরু মিন ইবরান শাক, শাক হবে যেহেতু ইবরান শাকা ইয়াবরান, ইবরান শাকা ইয়াবরান শিকুনা। তোমাদের এখানে দেখো তো সিরাজুম মনির এখানে কি দিছে? শিখি দিছে না? হ্যাঁ, এই তোমাদের এটা এই নুসখাতে ভুল, ইয়াবরান শাকু দিছে এটা, বুঝছো? এটা হবে ইবরান শাকা ইয়াবরান শিকু, জের করে দাও, জের করে দাও না কি রে মেহাদি নফজ শিকু। তো আমার হবে ইবরান শিক আর নাইনুলা তাবরান শিক। তোমাদের এখানে হ্যাঁ কি রে তোমরা জানো না মুজারের তেসাজের আগে রক্ষ জের হয় মারুফে, আর এখানে জিসে জের দিলে তো ঠিক আছে। আমার এই নুসকা জবর দিছে, তাহলে ইবরান শেখা ইয়াবরান শিকু, ইবরিন শাহ কানফাওয়া মুবরান শিকুন, শিকুন ইসমে ফাইল। আর আমার হচ্ছে ইবরান শিক অন্যায়নুলা তাবরান শিক। আসো এভাবে রোজনে একটু একটা মাসদার আল ইহরিন জামু, আল ইহ মাদ্দা কি বাবা হা র জিম মিম, হা র নুনটা অতিরিক্ত, দেখেই তো বোঝা যাচ্ছে তাই না? ইহরেন জাম মানে জামা সুদান, একত্রিত হওয়া, একত্রিত করা না, একত্রিত হওয়া। ফেল পড়ে তো বাবা ইহরান জামা ইয়াহরান জিমু ইহরান জিমান ফাওয়া মুহরান জিমুন আল আমরু মিনু ইহরান জিম ওয়ান্নাহনু লা তাহরান জিম। এভাবে উদাহরণে আরো একটা মাসদার আল ইবলিন্দাহু, মাদ্দা হচ্ছে বা লাম দাল হা, নুনটা অতিরিক্ত। ফারাক সুদানে জায়গা, জায়গা, জায়গা প্রশস্ত হওয়া, বুঝছো তো? ফারাক মানে কি প্রশস্ত হওয়া, তো ফারাক সুদান মানে প্রশস্ত হওয়া, জায়গা মানে জায়গা, জায়গা কি হওয়া রে প্রশস্ত হওয়া, জায়গা কি হওয়া প্রশস্ত হওয়া। যেমন আল তাহলে ইবলান দাহা ইয়াবলান দিহু ইবলান দিহান ফাহুয়া মুবলান দিহুন আল আমরু মিনু ইবলান দিহ ওয়ান নাহিউন লা তাবলান দি। আল ইসলিন তাহু, আল ইসলিন মাদ্দা কি সিন লাম তাহা, সিন লাম নুনটা অতিরিক্ত। বরকাফা খুফতান, ইসলাম মানে হচ্ছে
এই ফিটের উপর বর দিয়ে ঘুমানো। চিত হয়ে শোয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। এটাকে এক কথা কি বলে রে, চিত হয়ে শোয়া। বর কাফা, কাফা মানে পিঠ, হ্যাঁ। তো তারপরে খুফতান মানে নিন জানা, ওই তোমাদের জামিল মাসাদিরে আছে। তাহলে মানে ফিটের উপর বর দিয়ে ঘুমা, যেটাকে আমরা এক কথা বলি কি, চিত হয়ে ঘুমানো, ঠিক আছে বাজি। হ্যাঁ, ধরো আল এ রিন কাসু, আল এ মাদ্দা কি, আইন র কাফ সিন, সিয়া সুদানে মুয়ে, সিয়া সুদান চুল কালো হওয়া, মুয়ে মানে কি বাল, চুল, সিয়া সুদান মানে কালো হওয়া, তাহলে চুল কালো হওয়া। बेदन के इन बाब दर कुरान शरीफ नमदास, इस बाब कुरान मजिद में नहीं लेकिन अरबी में अरबी ज़बाबें आता है। हमारे ये जो नाहू सरफ ये तो सिर्फ कुरान के लिए मखसूस नहीं बल्कि पूरी अरबी लुगात के लिए मखसूस है। इसलिए कुरान में पाया जाना ये कोई ख़राबी की बात नहीं, ठीक है। बाब दुआम, दूसरा बाब बर उजान इफ़ इल्लालुन, इफ़ इल्लालुन এখানে ইদগাম করে দিছে, তো ওই লাম লাম প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, এই জন্য ইদগাম হয়ে গেছে। কিন্তু মূলত হচ্ছে ইফ ইল্লাল, আরেকটা হচ্ছে ইফ ইল্লাল। তাহলে ফা আইন লাম লাম মাদ্দা, তো মাঝখানে আইন কলমার পূর্বে আরেকটা কি লাম অতিরিক্ত হবে। দেখো আল ইক শিরারু, আল ইক এটা এমনি অটোমেটিক বুঝবা। দেখো এখানে রা রা অতিরিক্ত, রা রা মাদ্দা, যেহেতু লাম কলমা তাকরার, আর কফ শিন মাদ্দা, কফ শিন রা রা মাদ্দা, ওই আইনেটা অতিরিক্ত, আইনেকটা কি রে অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ, মুয়ে বর্তন খাস্তান, এটা কোরআন মাজিদে আছে এভাবে। এটা মুয়ে মানে কি চুল, একটু আগে বললাম না, সিয়া সুদান মুয়ে, মুয়ে মানে কি চুল, বর্তন শরীরের উপর, মেরা তন মন সব ফুক দিয়ে, তন মানে কি শরীর, এই মুয়ে বর্তন বর মানে এটা হরফে জারেরই, শরীরের উপর চুল, চুল বালেরই লোমে গিন, খাস্তান মানে দাঁড়িয়ে যাওয়া, খাস্তান মানে কি হ্যাঁ শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া, হ্যাঁ এটা কোরআন মাজিদে আছে। তাহলে ওই রা রা বাবা এক জাতীয় না, ওই ইহমাররা তালিল আর কি, ইহমাররা, তাহলে ইকশাআররা হয়ে যাবে। এখানে আমার কয়টা হবে বলে তো দেখি, তিনটা করে, না বুঝো পারলাম। হ্যাঁ, ইকশাআররা, ইকশাআররে, ইকশাআরির, লা তাকশাআররা, লা তাকশাআররে, লা তাকশাআরির। তখন বলি ফেলছি না, যে জায়গায় লাম কলমা তাকরার হয় আমার নাই কয়টা করে আসবে, তিনটা। এইখানে দেখো, তাহলে রা রা তাকরার হয়েছে, এই জন্য ইদগাম হয়ে গেছে। ইকশাআররা, এটা ছিল ইকশাআরা, বুঝতেছো তো, প্রথম রাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে দিছে। ইকশাআররা ইয়াকশাইরু ইকশিরারান ফাহুয়া মুকশাইরুন, আল আমরু মিনু ইকশাআররা, ইকশাইররে, ইকশাআরির, দেখছো তিনটা। ওয়ান্নায়ানু লা তাকশাআররা, লা তাকশাআররে, লা তাকশাআরির। এভাব থেকে কয়েকটা মাসদার দেখো। তাহলে ইকশাআররা কোরআন মাজিদে আছে, এটা এখানে বলবে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদের এই শরীরের চামড়ার লোম দাঁড়িয়ে যায়, এসে এই বাবটা কোরআনে আছে। তাহলে এভাবে কয়েকটা মাসদার দেখো, আল ইকমিতরারু, আল ইকমিত, তাহলে এ বাবটা তো নুন তাকরার অতিরিক্ত, আর ইফ ইল্লাল চিনার আলামত হচ্ছে লাম কলমা তাকরার হবে, এবং মাঝখানে একটা আইন কলমা লাম কলমা মাঝখানে অতিরিক্ত হরফ হবে, লাম কলমা তাকরার হবে, কিন্তু এখানে লাম তাকরার আর মাঝখানে এটা অতিরিক্ত জায়দা। দেখো ইকমিতরারু, এ দেখছো রা রা, ইকমিত মাদ্দা কি কফ মিম রা রা, ওই তো এটা অতিরিক্ত, বুঝছো নি। হ্যাঁ, সখ্ত নাখুশ সুদান, খুব নারাজ হয়ে যাওয়া, সখ্ত নাখুশ সুদান, খুব কি হওয়া রে নারাজ হওয়া, বুঝতেছো তোমরা। হ্যাঁ, ফেল কি হবে ইক মাতররা, ফেল কি হবে রে ইক মাতররা, ইয়াক মাতিরু, ইক মিতরারান ফাহুয়া মুক মাতিরুন, আল আমরু মিনু ইক মাতররা, ইক মাতিররি, ইক মাতরির, ওয়ান্নাইনু লা তাক মাতররা, লা তাক মাতিররি, লা তাক মাতরির। এভাবে আসো, আল ইসফিতরারু, আল ইস পরাগুন্দা সুদান, পরাগুন্দা অর্থ হচ্ছে মানে কি বলে যে বাসি হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া বাসি, অর্থাৎ তোমার কি বলে যে খাবার বাসি হয়ে যাওয়া, এটাকে বলে কি পরাগন্দা সুদান। আল ইজমিহরারু, আল ইজ মিহরার মাদ্দা কি জা মিম রারা, জামরারা, ফেল হয়ে যাবে ইজ মাহাররা, ফেল কি হবে সুরাক সুদানে চোল, অনেক চোখ অনেক সময় লাল হয়ে যায় না আমাদের বিভিন্ন ভাইরাসের কারণে,
হ্যাঁ এটা হয় অনেক সময়, এটার আরবি আনুক একটা শব্দ। সুরাক সুদান মানে লাল হওয়া, শেষ মানে কি রে চোখ, তাহলে চোখ লাল হয়ে যাওয়া, ফেল কি হবে ইজ মাহাররা। তুমি এরকম বলতে হবে না যে সরাল আইনু আহমারান, এত লম্বা বাক্য বলতে হচ্ছে না, কি হবে ইজ মাহাররা, চোখ লাল হয়ে গেছে, এক শব্দেই প্রকাশ, বুঝছো? ইজ মাহাররা সুরাক সুদানে শেষ। আল ইসমিহরারু মাদ্দা সিন মিম রারা, হা এটা অতিরিক্ত, বুঝছো নি? ফেল হবে ইসমাহাররা, ইকশাআররা ইসমাহাররা, ইয়াসমাহিরু ইসমিহরারান। অত কি সখত সুদানে খার, সখত সুদানে খার। হ্যাঁ খার মানে হচ্ছে তোমার মাটি, কিরে হ্যাঁ মাটি কি হয়ে যাওয়া, খুব শক্ত হয়ে যাওয়া। হ্যাঁ আসো, তারপরে কি আল ইসমিখরারু বুলন্দ সুদান, উঁচু হওয়া, কি হওয়া রে বুলন্দ উঁচু হওয়া, ইস মাখাররা হবে আর কি। বেদানকে জেনে রাখো ইন বাব দর কোরআন মাজিদ আমদাস, এটা কোরআন মাজিদে আসছে, আর আগে ওটা হচ্ছে ছিল নয় আমদা নফিসিগা। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মুআন্নাসে সিগা, ঠিক আছে? তাকশাইরু মুজাররির, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, বলে তাকশাইরু মিনহু জুলুদ, তার মাধ্যমে তাদের চামড়ার লোম দাঁড়িয়ে যায়, আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। তাহলে আমাদের 4 বাব শেষ, ঠিক আছে? আজকে রুবাই মুজাররদ মজিদ ফি এগুলো শেষ। এখন আসবো ওই যেটা সোলাসি মজিদ ফি মুলহাক বারুবাই, সোলাসি মজিদ ফি, হ্যাঁ তো বারুবাইয়ের সাথে রুবাই মুজাররদ আছে না, হ্যাঁ তো এটাকে বলবো মুলহাক বারুবাই মুজাররদ, মুলহাক বারুবাই সোলাসি মজিদ ফি, সোলাসি মজিদ ফি, বুঝছো তো? আগে ওই আমাদের ইফতিয়াল ইস্তিফাল পড়ছি, ওখানে 2 প্রকার ছিল, একটা হচ্ছে গায়রে মুলহাক বারুবাই, একটা মুলহাক বারুবাই। এই মুলহাক বারুবাইটা তো মুলহাক বারুবাই হলে তো এখানে তো রুবাইয়ের অনেক বাপ, তো প্রথম হচ্ছে মুলহাক বারুবাই মুজাররদ, মানে মূলক্ষ 3টা, তবে ওজনটা ফাল আলার ওজন হবে, বুঝছো? বা আসারা যে ওজন ওই ওজন হবে। মূলক্ষর কয়টা? 3টা, কিন্তু একটা অক্ষর বাড়লে তাহলে সোলাসি মজিদ ফি হয়েছে কিনা, হয়েছে, তবে ওজনটা কার সাথে মিলতেছে? ফাল আলার সাথে, এই জন্য বলা হচ্ছে মুলহাক বারুবাই, বুঝছেন? যেমন দেখো আমরা দেখাচ্ছি জাল বাবা, বলো তো বাবা, তাহলে বা সারা জাল বাবা মিলছে কিনা, কিন্তু মাদ্দা কি জিম লাম বা, জিম লাম বা, তাহলে এটা সোলাসি কিনা? এবং সোলাসির মধ্যে একটা হরফ বৃদ্ধি পাইছে কিনা, তাহলে সোলাসি মজিদ ফি, তবে ওজনটা মিলতেছে রুবাইয়ের সাথে, এই জন্য বলা হচ্ছে সোলাসি মজিদ ফি মুলহাক বারুবাই। তো বারুবাই তো এটা কি তাফাল আলার সাথে মিলছে? জাল বাবা তাসার বালা মিলে না কার সাথে মিলে? ফাল আলার সাথে, এই জন্য বলবে মুলহাক বারুবাই মুজাররদ, বুঝছেন বাবারা? হ্যাঁ এরকম বাব হচ্ছে 7টা, হ্যাঁ 7টা। তাহলে সোলাসি মজিদ ফি যেটা রুবাইয়ের সাথে মিলে, এরকম বাব কয়টা? 7টা। আমি ওই 7টা বাব লিখে দিই, শেষ করে দিই, এগুলো 10টা কোথায়? প্রথম হচ্ছে বাবা ফাল আলা, কি রে? আমি বলতে পারি হুজুর ফাল আলা তো রুবাই দিয়ে পড়ছে, আবার এখানে যে ওখানে তো 4টা মাদ্দা, এখানে তো 4টা আর মাদ্দা না, 3টা মাদ্দা এবং এক জাতীয় 2 হরফ হবে, এ দেখলে বুঝি যাবা। জাল বাবা কি হবে? হ্যাঁ তাহলে এখন কি মিলে যাবে না আলাদা হয়ে গেছে? আলাদা হয়ে গেছে না ভাই, এখানে তো বা আইন সারা আলাদা আলাদা হরফ, এখানে তো জিন লাম বাবা, এ লাম কলমা একই হবে। ফা লালা 2 নম্বর হচ্ছে ফা নালা, ফা কি বৃদ্ধি পাচ্ছে বলো? নুন বৃদ্ধি পাবে আর কি, ফা নালা কল নাসা, আর হচ্ছে ফাউ আলা, কি রে কি বৃদ্ধি পাচ্ছে? ওয়াও, ফা এবং আইন কলমা মাঝখানে কি ওয়াও, যেমন জাউ রাবা, মাদ্দা কি জিম রাবা, ওয়াও বৃদ্ধি পাচ্ছে। এই একটু এই তোমাদের এখন শিখার সহজ একটা টেকনিক বলতেছি, এখানে ওয়াওটা বৃদ্ধি পেয়েছে ফা কলমার পরে না, দ্বিতীয় বাবের মধ্যে আইন কলমার পরে বৃদ্ধি পাবে, তাহলে কী হবে তখন? ফা আওয়ালা, বুঝছেন? হ্যাঁ যেমন সারওয়ালা, কিরে এটা ফেলটা লিখে দিচ্ছে আমি, মাছদার হলে তো সারওয়ালা তু হবে, তা হবে একটা। এগুলো পদগুলোর সাথে তা কেন যুক্ত হচ্ছে বুঝছো তো? কারণ এটার মূল মূলাক তো ফা আলালা,
ওটার সাথে মিলতেছে না, এজন্য মাসদারে তা হবে, ফেলে তো হবে না, ফেল হবে বা সার ওজনে। তাহলে 4 ভাব বলো, ফাল আলা, ফা আনালা, ফাও আলা, ফা আওয়ালা। এরপরে 2 ভাবে বাড়বে যে ইয়া, এই 2 ভাবে বাড়ছে ওয়াও তো, এরপর 2 ভাবে কি বাড়বে ইয়া। তাহলে হবে দৌড় বেতাসে তো ইয়া ঘরের দে ফাই আলা কি রে, এখানে এখানে যেরকম ফার পরে ওয়াও বাড়ছে, এরপরেরটাতে কি আইনের পরে, এখানেও সেম ফার পরে ইয়া বাজবে, 6 নম্বর ভাবে বলবে আইনের পরে। হ্যাঁ ফা ইয়ালা, বুঝতেছো বাবারা? হ্যাঁ তাহলে ফাই আলা এটা হবে খাই আলাতুন, ঠিক আছে? এটা মনে রাখলে মাসদার অটোমেটিক মনে থাকবে। আরেকটা হচ্ছে ফা আইয়ালা সারিয়াফা, কিরে সারিয়াফা। একটা হচ্ছে 7 নম্বর হচ্ছে ফা আলাতুন, কিরে এটা হবে কলসাতুন। এ হচ্ছে 7 ভাব। তাহলে কি সুলাসি মজিদ ফি যেটা রুবাই মুজাররদের ওজনে হয়, মুরবাই মুজার সাথে মিলে এমন ভাব কয়টা? 7টা। বলো ফাআলালা ফাআনালা, এই 2টা পারলে আরগুলো একদম ইজি। ফাআলালা ফাআনালা, এরপর হচ্ছে ওয়াও বাড়াবা 2টাতে, ফাউ আলা ফাওয়ালা, এরপর ইয়া ফাই আলা ফাইয়ালা, এটা হচ্ছে ফাআলাতুন। ক্লিয়ার? বলো আবার বলো, ফাআলাতুন ফাআনালাতুন ফাউ আলাতুন ফাওয়ালাতুন ফাইআলাতুন ফাইয়ালাতুন ফাআলাতুন। ওই তুমি ওটা মাথায় রাখলো, হচ্ছে একটা ফার পরে আর একটা আইনের পরে। মাসদার সহ পরে ফেলো, ফাআলালা জাল বাবা, ফাআলানালা কলনাসা, ফাউ আলা জাউরাবা, ফাওয়ালা সারওয়ালা। এই আইনে বৃদ্ধি পাচ্ছে ওয়াটা, দেখছো সিন রা ওয়াও। এরপর হচ্ছে ফাই আলা, তাহলে হবে খাই আলা, ফা ইয়ালা সার ইয়াফা, এই 3 নম্বর কলমায় বৃদ্ধি পাবে। ফা আলাতুন কলসাতুন, এই 4 এই আপনার হচ্ছে রুবাই মুজাররদের সাথে এই 7 ভাব মিলে। ক্লিয়ার? এখন রুবাই মুজাররদ, রুবাই যেহেতু মুতাদ্দি ভাব, এগুলো কি হবে? মুতাদ্দি হবে। আর এরপরে যেটা তাসার বালার সাথে মিলবে ওটা হবে কি? লাজেম। যেহেতু ওটাও কি কি ভাব? লাজেম ভাব। সিরাজ বুঝছো না? ন বুঝোস আমি ন দেখিন না তোর চেহারা। এটা কি হইদি সোলাসি মুজাররদে খাল্লাও মিলিব, রুবাই মুজাররদ। রোজা মুজাররদ মানে ফাল আলা না, বা সারা ফরিয়েছি দিবে, তো এটার সাথে মিলবে কয় ভাব? 7 ভাব। এই 7 ভাব প্রত্যেকটা মুতাদ্দি হবে। কেন? এই যার সাথে মিলতেছে ও মুতাদ্দি না। হ্যাঁ, আবার এরপরে আরও আসতে, এটা তো রুবাই মুজাররদের সাথে মিলছে, রুবাই মজিদ ফির সাথে মিলবে যে আছে না, যেমন তাসার বালার সাথে মিলবে, তো ওটা কি মুতাদ্দি হবে না লাজেম হবে? কেন? তাসার বালা লাজেম যায়। এটা বলছি আর কি, বুঝছো? পড়া বুঝছোস? হ্যাঁ পড়া বুঝি ফর খনস কঠিন নরে বাজি।